আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে সকাল ৮টার। আজকে ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কাল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর এই জন্য আজই আমি ঘর দোরগুলো ওপরে সব মুছে টুছে রাখছি, কেননা ইচ্ছে আছে কালকে খুব ভোরেই পুজোটা সেরে ফেলার। আর যদি এগুলো না পোছাপুছি করে রাখি, তাহলে সকালবেলা উঠে এই কাজগুলো সারতে সারতে পুজো দিতে অনেকটা বেলা হয়ে যাবে। আর বুদ্ধ পূর্ণিমাতে তো উপোস করে ঘরের লক্ষ্মী ঠাকুরকে পুজো দিতে হবে, এই জন্য যতটা সম্ভব কাজকে রাখার চেষ্টা করছি গুছিয়ে। প্রতি বৃহস্পতিবারেই আমি ওপরের ঘরগুলো পুছি, কিন্তু এ সপ্তাহে বুধবারেই পুছে নিতে হচ্ছে। বেশ সকাল সকালই লেগে পড়েছে আজকে এই সমস্ত কাজগুলো করার জন্য। আর বেলা হলে আর ইচ্ছে করে না ওপরের ঘরগুলো পুছতে। আকাশে দেখছো কিরকম মেঘ করে এসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আকাশ ভেঙে নেমে পড়বে বৃষ্টি। ঠাকুরের বাসনগুলো সব মেজে রাখছি। এই যে পেতলের বাসনগুলো, গাছা প্রদীপ, তারপরে লক্ষ্মীর ঘর সব মেজে ঘষে রাখি, কেননা ঠাকুর বাসন মাজতে অনেকটা সময় লেগে যায়। কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজ করছি কচুরগাঠি আলু দিয়ে তরকারি। এখানে দেখো না, ভাতও হয়ে গেছে। দাঁড়াও, ভাতের মধ্যে আলুটা দিয়েছি সেদ্ধ। আলুটাকে একটু উপরে তুলে রাখি, নইলে আবার বার করার সময় সমস্যা হবে। আর এই নুনে করে নিলাম আমের চাটনি। আমের চাটনিটাও হয়ে গেছে। ইলিশ মাছ হবে, সেই দিন যে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকটা ইলিশ মাছ, সেই ইলিশ মাছটা করবো আজকে আলু বেগুন দিয়ে। হয়ে গেছে বিশাল বড় একটা প্রবলেম, কি জানো? লাউ দিয়ে খাবে ইলিশ, এক হাতে জ্যৈষ্ঠী মাসে আমরা লাউ খাই না, এখন বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছি। বাড়িতে হবে এই নিয়ে একটা মহাযুদ্ধ, কেননা ছেলে লাউ ইলিশ খেতে খুব ভালোবাসে। যেমনি শুনবে যে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি, তাহলেই অশান্তি বাঁধবে। আর এই অশান্তি এড়ানোর জন্য আমাকে বড়সড় একটা নাটক করতে হবে। ইলিশ মাছ হচ্ছে এমনই একটা মাছ, এখানে সব রকম ভাবে ইলিশ মাছকে খাওয়া যায়। আজ আমি মাছটা রান্না করছি বেগুন আলু দিয়ে, একদম অথেন্টিক। দেখো না কিভাবে রান্না করছি। সর্ষের তেলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে খুব হালকা করে ভেজে তুলে নিলাম। বেগুনটাও লবণ হলুদ মাখিয়ে নিলাম ভেজে। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই মশলাটা ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম ফোটানো জল। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, মাছ আর চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে একটু রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। খেতে কিন্তু দারুণ হয়, কোনো জোর ঝামেলাই নেই। অসীমার মেয়ের আবার আজকে ডেলিভারি ডেট, মানে ওর মেয়ের হবে বাচ্চা, ওই জন্য অসীমা গেছে নার্সিং হোমে। আজ অসীমার ছুটি, তাই অসীমার ভাগের কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে। আবার চলে এলাম লাঞ্চ টাইমে, আর এখন করে নিচ্ছি লাঞ্চটা সার্ভ। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে যেটা করেছিলাম, রয়েছে কচুরগাঠির তরকারি, আমের চাটনি, আর রয়েছে ভাত। চলো লাঞ্চটা এখন। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। সন্ধে পুজো দিয়ে নিয়েছি। অল্প একটু বৃষ্টি হয়েছিল দুপুর বেলাতে, আর কি যে বৃষ্টির ফলে আরো বেশি প্যাচপ্যাচে গরমটা যেন লাগছে। সন্ধে পুজো দিয়ে তারপরে করে নিলাম একটু চা নিজের জন্য। প্রতিষ্ঠার জন্য যে দুধটা নিই, ওই দুধটাও ছিল ফ্রিজে, দুধটাও এখন দিয়ে নেব জাল। নিজের জন্য একটু চা করে নিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটা রাখলাম ঢাকা দিয়ে। প্রতিষ্ঠার জন্য দুধটাও বসিয়ে দিলাম জাল দিতে। আর কি বলো তো, সন্ধেবেলা চাটা বেশ আয়েশ করেই আমি খাই। চা তো এমনি সারাদিনে দুবারই খাই, সন্ধেবেলা আর সকালবেলা। এই 2 টাইম চা আমার চাই চাই। প্রতিষ্ঠা দেখছিল কার্টুন, প্রতিষ্ঠার সাথে কার্টুন দেখতে দেখতে আমিও খেয়ে নিচ্ছিলাম চা। আর আমি মগে চা খেতেই বেশি পছন্দ করি।
আর দুপুরবেলাতে যে খাবারগুলো ফ্রিজে তুলে রেখেছিলাম, এই খাবারগুলো সব এখন ফ্রিজ থেকে রাখি বের করে, আর না হলে রাত্রিবেলাতে খাওয়ার সময় একদম থাকবে ঠান্ডা। ঢাকা চাপা দিয়ে রেখে দিই খাবারগুলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।